দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা একটা এলাকায়, একই এলাকায় বসবাস করি। আমরা সকলে এই এলাকাটা বাংলাদেশের প্রশাসনিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বন্টন, তাতে এটা ঢাকা 13 আসনের অন্তর্ভুক্ত বৃহত্তর মোহাম্মদপুর। তো এই এলাকায় আমি আপনাদের ভাই, 40 বছর ধরে আমি এলাকায় আছি। আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি এই পাক ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ। আজ থেকে প্রায় 70 বছর আগে সর্বপ্রথম তিনি বাংলা ভাষায় সহিহ বুখারী শরীফ বঙ্গানুবাদ করেছেন এবং বাংলা ভাষী লাখো মানুষের ঘরে ঘরে আল্লাহর নবীর পয়গাম, সহিহ বুখারীর পয়গাম পৌঁছে দিয়েছেন। সেই বাবার হাত ধরে 1986 সালে আমি মোহাম্মদপুরে আগমন করি। তখন আমার বয়স মাত্র 12 বছর। 12 বছর বয়সে মোহাম্মদপুরে আসি। তারপরে এখানে আমার শৈশব, কৈশোর, যৌবন সব কেটেছে। শিক্ষা জীবন কেটেছে। কর্মজীবনের আজ 31 বছর হলো আমি মোহাম্মদপুরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ে আমাকে আপনাদের সকলের নেক দোয়ার বরকতে এবং আমার বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, তিনি যে বাংলাদেশে ইসলামের জন্য কাজ করেছেন, দ্বীনের জন্য কাজ করেছেন, রাজনৈতিক অঙ্গনে অনেক বড় বড় কাজ তিনি করে গেছেন। 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ করে উগ্র হিন্দুত্ববাদীরা, তখন সেই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য তিনি ঢাকা থেকে অযোধ্যা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যেটা বাংলাদেশের সীমান্ত বেনাপোলের কাছে ঝিকরগাছা পর্যন্ত সেই লং মার্চ কাফেলা গিয়েছিল। তখন আমি একজন তরুণ ছাত্র, আমিও সেই ইমানি কাফেলায় শরীক ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে 2001 সালে যখন হাইকোর্ট থেকে ফতোয়াকে নিষিদ্ধ করে রায় দেওয়া হলো, তার বিরুদ্ধে সারা দেশের আলেম ওলামা, ইমাম সাহেবান, ধর্মপ্রাণ প্রতিটি মানুষ ফতোয়ার সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে